আসসালামু আলাইকুম সবাইকে। এশিয়া কাপ 2025 আজকে হলো 15তম ম্যাচে মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা এবং পাকিস্তান। সুপার ফোরের ম্যাচে বাংলাদেশ সময় রাত 8:30 শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে দুবাইয়ে এই দুই দলের মধ্যকার খেলা কে জয়লাভ করবে সেটা নিয়ে আপনাদের মধ্যে আলোচনা করব। ভিডিওটি যদি কন্টিনিউ করে তাহলে আপনারা বুঝতে পারবেন এই দুই দলের মধ্যকার খেলা আজকে কে জয়লাভ করবে। সঙ্গে হলো স্কোয়াডটাও। তাহলে ভিডিওটা কন্টিনিউ করুন, মূল প্রেডিকশনে যাওয়া যাক। পাকিস্তান এবং হলো শ্রীলঙ্কা দুই গ্রুপে এর আগে ছিল, কিন্তু দুই দল হলো সুপার ফোরে এসে পৌঁছেছে এবং হলো সুপার ফোরে এটা হলো তৃতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে। আহ, সুপার ফোরের তৃতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা এবং হলো পাকিস্তান। সুপার ফোরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, এটি বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার। সেই খেলায় হলো শ্রীলঙ্কা হেরে যায়, যদিও হলো শ্রীলঙ্কা হলো গ্রুপ বি গ্রুপ থেকে হলো গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এসেছে এবং পাকিস্তান কিন্তু গ্রুপ এ গ্রুপ থেকে হলো 2 নম্বর স্থান দখল করে তারা হলো সুপার ফোরে পৌঁছেছে। পাকিস্তানও তাদের নিজেদের খেলা সেটা হলো ভারতের বিপক্ষে তারা হেরেছে সুপার ফোরের প্রথম ম্যাচে। দুই দলে অবশ্য এই দুই দল যে সুপার ফোরের মুখোমুখি হয়েছে, দুই দলে অবশ্য সুপার ফোরের নিজেদের প্রথম ম্যাচে তারা হেরেছে। দুই দলের জন্য খুবই আজকের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে যারা জয় লাভ করবে তারা অবশ্যই এক ধাপ এগিয়ে যাবে সেমিফাইনালের দিকে, যদিও তাদের সেমিফাইনালে পৌঁছা অনেকটাই কঠিন হয়ে গেছে, যেখানে বাংলাদেশ এবং ভারত তাদের নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে। এই বাংলাদেশ এবং ভারত যে কোনো একটি করে ম্যাচ জয় লাভ করতে পারে তারা অবশ্য সুপার ফোরে পৌঁছে যাবে। যদিও কিছুটা পরিসংখ্যানের বিষয় রয়েছে, আমরা দুই দলের হেড টু হেড প্রেডিকশন যদি খেয়াল করি, দুই দল টি-টোয়েন্টিতে মোট মুখোমুখি হয়েছে হলো 23 বার, যার মধ্যে হলো 13টি টি-টোয়েন্টি ম্যাচ জয়লাভ করেছে পাকিস্তান এবং হলো 10টি টি-টোয়েন্টি ম্যাচ জয়লাভ করেছে শ্রীলঙ্কা। এদিক দিয়ে যেমন পাকিস্তান এগিয়ে আছে, পাশাপাশি হলো র্যাঙ্কিং এর ক্ষেত্রে যদি টি-টোয়েন্টি র্যাঙ্কিং খেয়াল করেন, সেখানে হলো পাকিস্তান তারা হলো টি-টোয়েন্টি র্যাঙ্কিং এর 7 নম্বর স্থানে অবস্থান করছে এবং শ্রীলঙ্কা তারা হলো 8 নম্বরে অবস্থান করছে। এই দুই দলের খেলায় কে জয়লাভ করবে, আর যে শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে সেই মাঠের পিচ রিপোর্ট যদি বলেন, শুধু ওডিআই ম্যাচ ছাড়া ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি বা ডোমেস্টিক টি-টোয়েন্টি খেলায় এই মাঠে হলো পরে যারা ব্যাটিং করে তাদের জয়ের সম্ভাবনা বেশি থাকে এবং প্রথমে যারা ব্যাটিং করে তাদের হলো মিনিমাম 160 থেকে 70 রান করলে হয়তো বা তাদের জয়ের সম্ভাবনা থাকে, কিন্তু 70 এর বেশি করলে বেশি সম্ভাবনা রয়েছে, কিন্তু 160 এর ভিতরে যদি প্রথমে ব্যাটিং করে সেক্ষেত্রে হলো তাদের জয়ের সম্ভাবনা অনেকটাই ক্ষীণ। কিন্তু পরে যারা ব্যাটিং করবে তাদের জন্য খুব সুবিধাজনক। প্রথমে পেসাররা সুবিধা করে নিতে পারে এবং মিডল অর্ডারে অবশ্য পিচ স্লো হওয়ার কারণে স্পিনাররা ভালো বোলিং করতে পারে, তখন হলো ব্যাটসম্যানদের জন্য খেলা অনেকটা কষ্ট হয়ে যায়। সেটা আমরা হলো ইতিমধ্যে বিভিন্ন খেলায় দেখেছি যে এটা লো স্ক্রিন ম্যাচ হচ্ছে 160 বা 50 এর ভিতরে সীমাবদ্ধ থাকছে বেশিরভাগ ম্যাচে। সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো আজকের ম্যাচে যদি যারা টসে জিতবে এবং ফিল্ডিং করার সিদ্ধান্ত নেবে সেক্ষেত্রে আমি তাদের 60% আজকের ম্যাচে এগিয়ে রাখি। আর যদি শক্তি মত্তার বিচার করেন, আমি তবে যেহেতু হলো শ্রীলঙ্কা হলো ভালো শেপে রয়েছে, এশিয়া কাপে শুধু বাংলাদেশের সঙ্গে হলো সুপার ফোরে এসে তাদের নিজেদের মতো প্রথম ম্যাচ হেরেছে, কিন্তু গ্রুপ পর্বে তারা 3টি ম্যাচে জয়লাভ করেছে। আর পাকিস্তান হলো তারা হলো গ্রুপ পর্বে তারাও হেরেছে এবং হলো সুপার ফোরে এসে হেরেছে, অনেকটা মন মানসিকতা খারাপ আছে তাদের। আর যদিও খুবই গুরুত্বপূর্ণ আজকের ম্যাচ, দুই দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেউ অবশ্য চাইবে না যে ম্যাচ হারতে, কিন্তু খুব একটা কম্পিটিশন হবে দুই দলের মধ্যকার খেলা কিন্তু শেষ বল পর্যন্ত করা হবে দুই দলেরই। আমি আজকে আমার প্রেডিকশনে অবশ্য আমি শ্রীলঙ্কাকে এগিয়ে রাখছি শক্তিমত্তার বিচারে। সেখানে শ্রীলঙ্কাকে আজকের ম্যাচে আমি তাদেরকে 60% জয় সম্ভাবনা দেখছি এবং পাকিস্তান তাদেরকে 40% দেখছি। আপনারা কত পার্সেন্ট কাকে দেখছেন সেটা কমেন্ট করে জানাবেন। আমরা চলুন আগে দেখি দুই দলের সম্ভাব্য প্লেইং একাদশ। প্রথমে হলো পাকিস্তানের সম্ভাব্য প্লেইং একাদশে থাকতে পারে আজকে সাহিবজাদা ফারহান, সাইম আয়ুব, ফকর জামান, সালমান আলী আগা অধিনায়ক,
হাসান নওয়াজ, খুরশিদুল শাহ, মোহাম্মদ হ্যারিস উইকেট কিপার এবং মোহাম্মদ নবাব, শাহিন আফ্রিদি, হারিস রৌফ, আরবার আহমেদ। এবার চলুন আমরা শ্রীলঙ্কার সম্ভাব্য প্লেইং একাদশটা দেখে নিই। আজকের ম্যাচে শ্রীলঙ্কার সম্ভাব্য প্লেইং একাদশে থাকতে পারেন পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস উইকেট কিপার, কামিল মিশ্রা, কুশল পেরেরা, চারিত আশালাঙ্কা অধিনায়ক, দাসুন সানাকা, কামিন্ডো মেন্ডিস, ঐন্দ্রেন্দ্র হাসারাঙ্গা, দুনিত ওয়াল্লাগে, দুসম চামিরা এবং নুয়ান তুষারা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নিয়মিত ক্রিকেটের প্রেডিকশন দেখছেন, আমার প্রেডিকশন গুলো ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।